এই সত্যি করে বলুন তো, কোথায় যাচ্ছেন এত রাতে? লং ড্রাইভে যাচ্ছি। ওনার কথা শুনে আমি হেসে বললাম, মজা করছেন কেন? উনি রাগান্বিত হয়ে তাকিয়ে বলল, আমার কথা শুনে মজা করছি মনে হলো তোমার? তোমাকে বলছিলাম না, আমি যদি সিটিদের হেল্প করি তাহলে তোমাকে আমার সাথে লং ড্রাইভে যেতে হবে, ভুলে গেছো সেটা? আমি ভুরু কুঁচকে বললাম, সেটা আগে বলতে পারিনি। আমি একটু পূর্ব প্রস্তুতি নিয়ে রাখলাম। শান ভুরু কুঁচকে বলল, এখানে পূর্ব প্রস্তুতি নেওয়ার কি আছে, রেডি তো আছোই। আমি বিড়বিড় করে বললাম, ভেবেছিলাম আজকে আপনাকে আমার ভালোবাসার কথাটা বলবো, কত সুন্দর একটা সুযোগ ছিল। একটা পূর্ব প্রস্তুতির দরকার তো ছিলই। শান আমার হাতের উপর হাত রেখে বলল, কি বিড়বিড় করছো বলো তো, শরীর ঠিক আছে তো? আমি মাথা নাড়িয়ে কাচুমাচু মুখ করে বললাম, ঠিক আছে। তারপর আমরা দুজনই চুপ করে রইলাম কিছুক্ষণ। হঠাৎ শান বলে উঠল, তোমার বয়ফ্রেন্ড নেই তাই না? ওনার কথা শুনে আমি অবাক চোখে তাকিয়ে বললাম, হঠাৎ এই প্রশ্ন কেন? মনে হলো তাই জিজ্ঞেস করলাম। আমি চোখ ছোট ছোট করে বললাম, আছে তো। কথাটা শুনে উনি গাড়িটা থামিয়ে দিলেন। আমি ওনার দিকে সোজা ফিরে বললাম, কি হলো, গাড়ি থামালেন কেন? উনি রাগি চোখে তাকিয়ে বললেন, মিথ্যে বলছো কেন? আমি জানি তোমার বয়ফ্রেন্ড নেই। আমি এইবার কোমরে হাত দিয়ে রাগি চোখে তাকিয়ে বললাম, জানেনি যখন তাহলে জিজ্ঞেস করলেন কেন? শান হাঁপ ছেড়ে বলল, শিওর হয়ে নিলাম, তাতে আপনার লাভ। অনেক আছে, পরে বলবো, বাট আমার একটা কথা মাথায় আসছে না। যদি তোমার বয়ফ্রেন্ড না থাকে তাহলে তুমি ফুলসজ্জা রাতে মিথ্যে কথা বললে কেন যে তোমার বয়ফ্রেন্ড আছে? আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, আপনিও তো বলেছিলেন আপনার গার্লফ্রেন্ড আছে, তো আমি কেন ছোট হব আপনার কাছে? তাই আমি বলেছি আমার বয়ফ্রেন্ড আছে, দ্যাটস ইটস। আমার কথা শুনে শান খিলখিলে হেসে উঠল, তারপর আবার গাড়ি স্টার্ট দিল। তুমি না কখনো শুধরাবে না। আমি এক দৃষ্টিতে ওনার হাসির দিকে তাকিয়েছিলাম। কি সুন্দর করে উনি হাসে। ওনার এই হাসির প্রেমে আমি বারবার পড়ি। ছেলেদের হাসি এত সুন্দর হওয়া উচিত নয়। আমি চোখ সরিয়ে ওনাকে মুখ ভেঙিয়ে বললাম, জানি আমি। উনি আবারও হাসলেন। আমি চুপচাপ বসে বাইরের দিকে তাকিয়ে রইলাম। অনেক রাত হয়ে গেছে, সেটা বাইরের দিকে তাকালেই বোঝা যায়। মাঝে মাঝে দুই একটা গাড়ি হনহনিয়ে পাশ কেটে হাইওয়ে ধরে চলে যাচ্ছে। সোডিয়াম আলোর রাতে রাস্তাটা কোনো কাল্পনিক শহর বলে মনে হচ্ছে। গাড়ি চলছে আর আমি এক দৃষ্টিতে বাহিরের দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে শানকে প্রশ্ন করলাম, আচ্ছা আপনার গার্লফ্রেন্ড আছে? আমার কথা শুনে শান আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালো। হয়তো ভাবতেই পারেনি আমি এমন কিছু বলবো। আমিও নিজের প্রশ্ন নিজেই থতমত খেয়ে গেলাম। একটু দম নিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। কথাটা বলে আবার বাহিরের দিকে তাকালাম। হুট করে ওনার বলা কথা কানে এলো, না নেই। আমি ওনার কথা শুনে অনেকটা খুশি হয়ে গেলাম, যদিও জানতাম উনি আমাকে ভালোবাসে। তারপরে শিওর হতে তো ক্ষতি নেই। আমি একটু মজা করেই বললাম, সত্যি বিশ্বাস হয় না? উনি আমার দিকে তাকিয়ে বলল, কেন? কেন আবার? দেখুন, আমি সত্যিটা স্বীকার করতে ভয় পাই না। ওকে, ওর অন্য কোনো মানে বের করবেন না। আপনি তো দেখতে শুনতে ভালোই, মানে হ্যান্ডসাম, ড্যাশিং, কেয়ারিং, সুইট, কিউট, আরও আছে। যাই হোক, মেয়েরা যেমন চায় তেমনই। তাহলে আপনার গার্লফ্রেন্ড নাই, এটা আমি কেন কাউ বিশ্বাস করবে না বলেন? কথাটা আমি এক নিঃশ্বাসে বলে থামলাম। বলাটা কি খুব জরুরি ছিল? এখন কি ভাববে? উনি আমার দিকে পানির বোতল বাড়িয়ে দিল। পানিটা খেয়ে নাও। প্রশংসা নিজের বরের কলে, অথচ এমন ভাব করছো যেন অন্য কারণ বরের প্রশংসা করছো। এখন সে জানলে তোমাকে শুলে চড়াবে। অদ্ভুত মেয়ে তুমি। কখনো তো নিজের অধিকারটা নিজে আদায় করে নাও। আমি ওনার হাত থেকে পানির বোতলটা নিয়ে নিলাম। বোতলে সিপ খুলে কয়েক ঢোক পানি খেয়ে নিলাম। আবার বাহিরের দিকে তাকিয়ে মুচকি হাসলাম। আজ হঠাৎ এত খুশি খুশি লাগছে কেন জানি না, তবে উনি পাশে থাকলে প্রতিটা দিন আমার আনন্দময় কাটে, সেটা বেশ বুঝতে পারছি। আমি বাইরের দিকে তাকিয়ে মনে মনে বললাম, নিব তো খুব তাড়াতাড়ি, আপনাকে নিজের করে নেব, শুধু কিছুক্ষণ অপেক্ষা। কিছুক্ষণ পর গাড়িটা একটা শুনশান জায়গায় এসে থামলো। গাড়িটা এখানে থামার আগেই উনি গাড়ির চাকাটা তুলে
দিয়েছিলেন। আমি জিজ্ঞেস করতে উনি বলছিলেন বাহিরে খুব ঠান্ডা পড়েছে, জানালা না খোলা রাখা ভালো। ওনার কথা শুনে খুব রাগ হলো, তাই ওনার সাথে কথা না বলে গোমরা মুখে বসেছিলাম। এজন্য আমি বুঝতে পারছি না জায়গাটা কোথায়। আমি ওনার দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, এটা কোন জায়গা? উনি নিজে সিট বেল্টটা খুলে আমার দিকে তাকিয়ে বললেন, একটু পরেই বুঝতে পারবে, এইবার পিছনে ঘুরো তো। ওনার কথা আমি অবাক হয়ে বললাম, পিছনে ঘুরবো কেন? উনি আর কথা না বলে নিজের আমাকে ধরে পিছনে ফিরিয়ে দিলেন। হঠাৎ আমার চোখে একটা কালো কাপড় দিয়ে উনি বেঁধে দিলেন। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। উনি গাড়ির দরজা খুলে আমার হাত ধরে বাইরে বের করে নিয়ে আসলেন। তারপর উনি আমার একটা হাত ধরলেন আর ওনার আরেকটা হাত দিয়ে আমার কাঁধে আঁকড়ে ধরে আমাকে নিয়ে কোথায় একটা যাচ্ছে। উনি আমাকে যত্ন সহকারে আস্তে আস্তে আমার নিয়ে হাঁটছে যাতে আমি ব্যথা না পাই, কিন্তু উনি এহেনে কাণ্ডে দেখে প্রচণ্ড বিরক্ত লাগছে। কি করছেন এসব বলবেন কি? চোখ বাঁধলেন কেন? এখন আবার কই নিয়ে যাচ্ছেন? তুমি না বড্ড কথা বলো। আমার উপর বিশ্বাস নেই নাকি? 2 মিনিট চুপ করে থাকতে পারো না? আমি বেশ বুঝতে পারলাম উনি আর এখন কিছু বলবে না, তাই আমি চুপচাপ ওনার সাথে তাল মিলিয়ে থাকলাম। কিছুক্ষণ পর মনে হলো উনি আমাকে কোলে তুলে নিলেন। আমার এখন কেমন যেন একটু একটু ভয় লাগছে। মনের মধ্যে অজানা শিহরণ শিহরিত হচ্ছে। আমি ওনাকে কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, কি হলো? কোলে নিলেন কেন? তোমার ওজন কত হয়েছে সেটা মাপছি। ওনার কথা শুনে আমি চোখ মুখ কুঁচকে বললাম, এভাবে কারো ওজন মাপা যায় নাকি? কে বলল যায় না? এই যে আমি বেশ মাপতে পারছি। দিন দিন কোনো কাজ না করে বসে থাকতে থাকতে ছোটোখাটো একটা হাতির বাচ্চা হয়ে যাচ্ছ। ওনার কথা শুনে আমি রেগে ওনার বুকে একটা কিল মারলাম। একদম বাজে কথা বললেন না। আমার ওজন একদম পারফেক্ট আছে আমি অনুযায়ী। আমার কথা শুনে উনি আমার আরও হেসে উঠলেন। শুনশান জায়গায় হওয়া ওনার হাসির শব্দটা আরও বেশি জোরে এসে কানে লাগছে। ওনার এই হাসিটা আমি নিতে পারছি না। আচ্ছা, উনি কি আমাকে উপহাস করছে? ভাবতেই রাগ বেড়ে যাচ্ছে। উনি হাসি থামিয়ে বললেন, আচ্ছা তোমরা মেয়েরা এমন কেন বলো তো? কেউ তোমাদের ওয়েট বেশি বলবে, আবার এতে রেগে যাওয়ার কেন? আমি মুখ ঘুরিয়ে অভিমান নিয়ে বললাম, এমন অবান্তর কথা বললেন, মানুষ কি রাখবে না? যাই হোক, আমাকে নামিয়ে দিন। হাতির বাচ্চা কোলে নিতে কষ্ট হচ্ছে আপনার। আমি কারো কষ্টের কারণ হতে চাই না। কেন, তুমি বলার পর কোলে নিয়েছি নাকি যে নামিয়ে দিব? নিজের ইচ্ছে যখন নিয়েছি তখন ইচ্ছে হবে নামিয়ে দেব। এখন বক বক না করে চুপ থাকো। আমি ওনাকে মুখ ভেঙে চুপ করে রইলাম। তবে দেখতে না পেলেও অনুভব শক্তি দিয়ে উনি যে হাসছে সেটা খুব ভালোভাবে বুঝতে পারলাম। কিছু সময়ের পর মনে হলো আমার বুটে আছি, কারণ বোট চলার স্পষ্ট আওয়াজ কানে আসছে। চারদিক থেকে প্রচণ্ড হাওয়া আসছে, যেটা আমার শরীরে কাঁপন ধরিয়ে দিচ্ছে। এত শীতে লাগছে বলার বাহিরে। হাত মুখ ঠান্ডা হয়ে গেছে। একটু ভালোভাবে চারপাশটা অনুভব করতে চেষ্টা করলাম। চারপাশ থেকে নদীর পানি কলকল শব্দ আসছে। তাহলে কি আমরা নদীতে? মানে এটা কি করে সম্ভব? ওনাকে কি প্রশ্ন করব? না থাক, উনি বলবে না। তার চেয়ে বরং চুপ থাকি। চোখ খুললে তো দেখতেই পাবো। উনি তখনও আমাকে কোলে নিয়েছিলেন। হঠাৎ করে বোট চলার শব্দ মিলিয়ে গেল। বুঝলাম থেমে গেছে। উনি আবার চলতে লাগলো। এইবার আর নিজের কৌতূহল থামাতে পারলাম না। কোথায় এসেছি বলবেন কি? উনি এবার আর কোনো কথা বললেন না। হুট করে আমাকে কোল থেকে নামিয়ে নিলেন। আমার বুকের মধ্যে টিপ টিপ শব্দ করছে। উনি আমার চোখে বাঁধনটা খুলে দিলেন। এতক্ষণে চোখ বাঁধন থাকার পর এখন চোখ খুলতে কেমন অস্থির লাগছে। সামনে মৃদু আলোর দিকেও তাকাতে পারছি না। চোখ একবার খুলে আবার বন্ধ করে নিলাম। কিছুক্ষণ চোখ বন্ধ করে হাত দিয়ে একটু ম্যাসেজ করে সামনের দিকে তাকালাম। আর তাকাতেই আমার চোখ বেরিয়ে আসা উপক্রম। আমি মাঝ নদীতে দাঁড়িয়ে আছি একটা জাহাজের উপরে। আমার মাথার উপর এক ফালি চাঁদ উঠে আছে, যেটা চারদিকের আলো ছড়িয়ে আলোকিত করেছে। নদীর পানিগুলো ঢেউ খেলে যাচ্ছে। চাঁদের আলো পানিতে পড়ে পানি চিকচিক করছে। মাঝরাতে
কেমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে সেটা হয়তো চোখ না দেখলে বোঝা সম্ভব নয়। খুশিতে আমি হাসতে ভুলে গেছি। চোখ বড় বড় শুধু চারপাশে তাকিয়ে আছি। কিছুক্ষণ পর চোখ ঘুরিয়ে জাহাজের ভিতরে তাকাতে আরও অবাক হলাম। যদিও খুব একটা আলো নেই, তবে মৃদু আলোতে যেটুকু দেখতে পাচ্ছি সেটুকু দেখা যাচ্ছে চারপাশটা ছোট ছোট ফেরি লাইট আর নানান রঙের ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আমার সামনে একটা গোল টেবিল রয়েছে আর দুপাশে দুটো চেয়ার। টেবিলের ওপর আমার পছন্দের একগুচ্ছ অর্কিড ফুল দিয়ে সাজানো। তার মাঝে একটা রেড ভেলভেট কেক রাখা আছে, একদম সবটা আমার পছন্দ মতো সাজানো। চারদিকে ফুলের গন্ধে মো মো করছে। আমি এখন বিশ্বাস করতে পারছি না এটা চোখের সামনে দেখছি। হঠাৎ আমি সামনের দিকে তাকিয়ে পাশে দাঁড়িয়ে থাকা শানকে ছুঁতে চাইলাম, কিন্তু পাশে হাত দিতেই ওনাকে খুঁজে পেলাম না। আমি ভয় পেয়ে গেলাম। আমার বুকে ধপ করে উঠল। শান কোথায় গেল? আমি দ্রুত সামনের দিকে থেকে চোখ সরিয়ে পাশে তাকাতে আরও বড় সড়ো শক খেলাম। অটোমেটিক আমার মুখ ইংরেজিতে ও বর্ণ মতো হয়ে গেল আর হাত আপনাতে গালে দুপাশে চলে গেল। শান আমার সামনে হাঁটু গেড়ে একটা রিং নিয়ে বসে আছে। আর কত সারপ্রাইজ হবে বুঝতে পারছি না। শান আমার দিকে তাকিয়ে খানিকটা হাসলো, তারপর বলতে শুরু করল, আমাদের প্রথম দেখাটা একটা ম্যাজিক্যাল সাক্ষাৎ ছিল আমার জন্য, জানো তো। যেই আমি সব সময় ভাবতাম বিয়ের আগে কোনো মেয়ের জন্য মনে ফিলিংস আনবো না, একবারে বিয়ের পর বউয়ের সাথে প্রেম করব। কিন্তু সেই প্রথম আমি আরিফিন শান নিজের কথা থেকে সরে গেলাম এক পলকে। যেদিন তোমায় দেখেছিলাম এক পলকে থমকে গেছিলাম তোমার ওই ডাগর ডাগর চোখগুলো দেখে। তোমার ওই বাচ্চা বাচ্চা স্নিগ্ধ মুখের মায়ায় হারিয়ে যাচ্ছিলাম। যত নিজেকে তোমার থেকে সরিয়ে নিতে চাইছিলাম, তত যেন তুমি আমাকে টেনে নিয়ে যাচ্ছিলে তোমার দিকে। তোমার অবুঝের মতো কথা, তোমার পাগলামি গুলো, সব থেকে যেটা বেশি কাছে টানছে তোমার চোখের চাউনি, যেটা দেখলে আমি আর নিজেকে তোমার কাছ থেকে দূরে সরাতে পারতাম না। আস্তে আস্তে তোমাতে আসক্ত হয়ে পড়লাম। বুঝতে পারলাম আমাকে প্রেম রোগে ধরেছে। আমি নিজেই নিজের কাছে অবাক হলাম যে শেষ পর্যন্ত এত মেয়ে দেখে শেষে কিনা একটা বাচ্চার প্রেমে পড়লাম। ভাবতেই প্রচণ্ড হাসি পেত। তোমাকে আলগে রাখার চেষ্টা করতাম সবসময়। কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে সহ্য করতে পারতাম না, ভয় হতো এত ছোট্ট বয়সে কোনো ভুল না করে ফেলো। আমি তোমাকে হারালে বাঁচতে পারবো না। সবসময় শুধু ভাবতাম কবে বড় হবে আমার পরীটা, যাতে তাকে একদম নিজের মনের খাঁচায় বন্ধ করতে পারি। সময়গুলো যেন কাটাতে চাইত না। তোমাকে কাছে না পেয়ে দিন দিন পাগল হয়ে যাচ্ছিলাম তোমার জন্য এতদিন যাবৎ বিন্দু বিন্দু ভালোবাসা জমিয়ে শুধু তোমাকে দিব বলে। ভেবো না এটা কোনো মোহ, বরং তোমার ওই দিনের বলা আর্থিক ভালোবাসা, যেটা আজ থেকে নয় অনেক বছর আগে থেকে শুধু কখনো বলা হয়নি। আজ বলছি, তোমাকে ছাড়া একটা দিন থাকা আমার জন্য কষ্টকর। তুমিহীন নিজেকে কল্পনা করা মৃত্যুর সমান। তোমাতে হারাতে চাই হাজারবার, যেখানে হারালে কোনো আক্ষেপ থাকবে না, শুধু থাকবে ভালোবাসা। আমি ভালোবাসি তোমাকে, শুনতে পাচ্ছ? ভালোবাসি তোমাকে। আমার বেখেয়ালি। ওনার কথাটা শেষ হতে না হতেই হঠাৎ আমার পাশ থেকে কিছু একটা গিয়ে বাজির মতো আকাশে ফুটে উঠল, আর সেখানে বড় বড় করে লেখা উঠল, আই লাভ ইউ অ্যান্ড ওয়ান্ট টু বি উইথ ইউ ফর দি রেস্ট of my life, my love. Please give me a chance to love you and keep safe you all the time. Just once you are only mine. এতক্ষণে জাহাজের মধ্যে কম আলো থাকলেও হঠাৎ সব আলোগুলো জ্বলে উঠল। আলোয় ঝলমল করছে আমার চারপাশ। আমরা কিছুটা দূরত্ব, ফুল আর ছোট ছোট মোমবাতি দিয়ে লাভ সাজানো আছে, আর তার ভিতরে লেখা শান লাভ সোহা। আমি ছলছল চোখে শানের দিকে তাকিয়ে রইলাম। আচ্ছা, এত সব কিছু বাস্তবে ঘটছে? আমি জেগে জেগে স্বপ্ন দেখছি না তো?
আমি নিজের হাতে নিজে একটা চিমটি কেটে দেখলাম যে আমি ঘুমিয়ে নেই তো। না, এটা স্বপ্ন না, সত্যি। হঠাৎ আমার চোখে থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। না, এটা কোনো কষ্টের পানি না, এটা আমার জীবনের সবচেয়ে খুশির দিন সাক্ষী। আমার জীবনের সবচেয়ে মূল্যবান একটি মানুষকে পাওয়ার প্রাপ্তি। আমার হৃৎপিণ্ডটা যেন চলছে না, একদম স্থির হয়ে গেছে। কানের কাছে বারবার শানের বলা কথাগুলো ভারী খাচ্ছে আর আমি শিহরে হচ্ছি। আমার মাথা ঘুরতে লাগলো। কি বলবো বুঝতে পারছি না। শান আমার হাত ধরে বল, কি হলো, কিছু তো বলো। আমি তখন চুপ করেছিলাম। শান উঠে দাঁড়িয়ে অস্বস্তি হয়ে বলল, কি হয়েছে সোহা, তুমি কাঁদছো কেন? তাহলে কি ধরে নেব তুমি আমাকে ভালো? উনি সম্পূর্ণ কথা বলার পূর্বে আমি ওনার বুকে উপর ঝাপটে পড়লাম আর কান্না করতে করতে বললাম, আপনি জানেন আপনার মুখ থেকে এই একটা কথা শোনার জন্য আমি কতদিন অপেক্ষা করেছিলাম। ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছিলাম। কেন বলেননি আপনি এই কথাটা এতদিন? কেন কষ্ট দিলেন এইভাবে আমাকে দূরে রেখে? কথাটাগুলো বলেই আমি ওনার বুকে কিল ঘুষি দিতে লাগলাম। আরে আরে কি করছো, মেরে ফেলবে নাকি? আমি কাঁদতে কাঁদতে বললাম, মেরেই ফেলবো। উনি আমার কোমরে হাত দিয়ে আমাকে আরেকটু ওনার কাছে টেনে নিয়ে আর স্লো ভয়েসে বলল, আমি তো কবেই মরে গেছি তোমার প্রেমে সুইট হার্ট। একজন প্রেমিককে আর কিভাবে মরব তুমি? ওনার এমন কথা শুনে আমার হৃৎপিণ্ড গতি বাড়তে লাগলো। আমি লজ্জা ওনার বুকে মুখ লুকালাম। উনিও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। কিছুক্ষণ পর উনি বলে উঠলেন, আচ্ছা এবার তো কেকটা কেটে আমাদের নতুন জীবনের সূচনা করি, কি বলো? আমি ওনাকে মাথা নেড়ে সম্মতি দিলাম। উনি আমার হাত ধরে টেবিলের কাছে নিয়ে গেলেন। তারপর আমাকে সামনে দাঁড় করিয়ে উনি আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে আমার হাত ছুরিটা দিয়ে তার ওপর ওনার হাত রেখে কেকটা কাটলেন। আর আমি মুগ্ধ হয়ে শুধু ওনাকে দেখতে লাগলাম, যেন দেখা যাচ্ছে শেষ হচ্ছে না। কি দেখছো এভাবে? আমি ওনার দিকে ফিরে ওনার গলা আমার দু হাত দিয়ে জড়িয়ে বললাম, আমার বরটাকে। তা কি দেখছো? দেখছি আমার বরটাকে এত সুন্দর কেন? মাঝে মাঝে খুব ভয় হয় কখনো হারিয়ে ফেলবো না তো। উনি আমার ঠোঁটে এক আঙ্গুল রেখে বললেন, একদম বাজে কথা বলবে না, তোমার বর শুধু তোমারই থাকবে, শুধু তোমারই। কথাটা বলে উনি এক টুকরা কেক তুলে আমার মুখের সামনে ধরলেন। আমি একটু কেক মুখে নিলাম। শুধু শান ইচ্ছে করে বেশ খানিকটা ঠোঁটে লাগিয়ে দিল। আমি ওনার গলা ছেড়ে গাল ফুলিয়ে বললাম, এটা কি হলো? কেকটা খাওয়ার জিনিস, লিপস্টিক লাগানোর জিনিস না। কথাটা বলে মুছতে নেব উনি আমার হাত ধরে নিলেন আর আমাকে আবার ওনার কাছে টেনে নিলেন। কি সুইটহার্ট, শুধু নিজে খেলে হবে, আমাকে খাওয়াবে না? খাওয়াবো তো, কিন্তু আপনি আমাকে এভাবে ধরে রাখলেন কি করে? খাওয়াবো, ছাড়ুন, আমি কেক নিচ্ছি। উনি চোখে মুখে দুষ্টুমির হাসি দিয়ে বলল, উফ, আমি তো ওই কেক খাবো না। আমি ভুরু কুঁচকে বললাম, তাহলে? কথাটা বলতে না বলতেই উনি আমার ঠোঁটটা নিজের দখলে নিয়ে নিলেন। আচমকা এমন হওয়াতে আমি পুরো জমে গেলাম। প্রথমে কোনো পুরুষ এত গভীর স্পর্শ শিহরিত হলাম আমি। আমার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়ে ফেলছি। আমি শক্ত করে ওনার কলার খামছে ধরলাম। কিছুক্ষণ পর উনি আমাকে ছেড়ে দিলেন। ওনার চোখের দিকে চোখ মেলানোর দায় হয়ে যাচ্ছে। উনি আমার থুতনির উপর এক আঙ্গুল দিয়ে আস্তে করে মুখটার উপর তুলল আর স্লো ভয়েসে বলল, এভাবে লজ্জা লাল হয়ে গেলে হবে? সবে তো মাত্র শুরু। এখন থেকে সব তোমাকে রোজ রোজ সহ্য করতে হবে সুইটহার্ট। তাই অভ্যাস করে নাও। আমাকে এতদিন কষ্ট দেওয়াটা শুধু আসলে উসুল করে নেব। আমি লজ্জা পেয়ে মুখটা অন্যদিকে ফিরে নিলাম। অসভ্য লোক একটা। উনি আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলেন। শুধু তোমার প্রেমে? আমি আর শান জাহাজে এক কোনায় বসে পা দুটো পানিতে ঝুলিয়ে বসলাম। কি ঠান্ডা পানি, তারপরও কেমন অদ্ভুত ভালো লাগা কাজ করছে। শান এক হাতে আমাকে জড়িয়ে ধরে আছে আর ওনার বুকের মাঝে আমি মাথা নিয়ে নিশ্চিন্তে
চোখ বন্ধ করে আছি। আমার মনে হচ্ছে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। শীত লাগছে বেশি, পাটা তুলে বস, ঠান্ডা লেগে যাবে। শানের কথা শুনে আমি বললাম, কিছু হবে না, ভালো লাগছে আমার। তাই একটু চুপ থেকে আবার বলে উঠলাম, আচ্ছা এই কথাটাগুলো বলতে এতটা সময় নিলেন কেন? আপনি তো কী করতাম, কতবার তোমাকে তোমার কাজের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, বাট তুমি বুঝতে। পরে ভাবলাম, বাচ্চা মেয়েকে ভালোবাসলে এমনই হয়, আর অপেক্ষা করা যাবে না এভাবে, না হয় সরাসরি বলে দিই। ব্যাস বলে দিলাম। উনি কথা শুনে খিলখিলিয়ে হেসে উঠলাম। উনি বললেন, আচ্ছা এবার এবার কি তুমি বলা যায় না? না, আমি আপনাকে আপনি বলবো, কারণ আপনি ডাকটা অনেক রোমান্টিক হয়, এর আড়ালে অনেক ভালোবাসা আর সম্মান লুকানো থাকে, আর আমি আপনাকে অনেক সম্মান করি, বুঝলেন? উনি একটু অভিমানী গলায় বললেন, বাবা, বউটা আমার রোমান্টিকতা বুঝে তাহলে, শুধু আমার বেলায় অবুঝ হয়ে যায়। আমি একটু হেসে বললাম, একটু অবুঝ হলে ভালো তাহলে বরের বেশি বেশি ভালোবাসা পাওয়া যায়। উনি আমাকে চোখের ইশারা মুচকি হেসে বলল, আচ্ছা তাহলে ভালোবাসা শুরু করি। আমি ওনার ইশারা বুঝতে পেরে একটু দূরে সরে বসলাম। এখন একদম দুষ্টমি নয়, আমার ঘুম পাচ্ছে। কথাটা বলে আমি আবারও ওনার বুকের উপর মাথা রাখলাম। শানও আমাকে 2 হাত জড়িয়ে ধরল। ওকে তাহলে ঘুমিয়ে পড়ো। আমি একটু চোখ বুঝলাম। হঠাৎ শান বলে উঠল, একটা কথা আছে, এখন ঘুমাও না? ওনার কথা শুনে আমি চোখ বড় বড় করে তাকালাম ওনার দিকে। কি কথা? শুধু আমি একাই ভালোবাসি বললাম, তুমি কিছু বললে না? এত কিছুর পরও বলতে হবে বুঝি? মনটা যে ব্যাকুল হয়ে আছে শোনার জন্য। আমি একটু মুচকি হেসে ওনার বুকে মুখ লুকিয়ে বললাম, ভালোবাসি। এত আসতে বলে যে শুনতে পেলাম না। আমি ওনার বুকের ওপর থেকে মুখ তুলে উঠে বসে চিৎকার করে বললাম, আজকের এই মুহূর্ত সাক্ষী রেখে বলছি, আমি আপনাকে ভালোবাসি। শান, অনেক অনেক বেশি ভালোবাসি। এবার চলবে? শান হেসে আমাকে ওনার কাছে টেনে নিয়ে চোখে চোখ রেখে বলল, চলবে না, দৌড়াবে। উনি আমাকে ওনার কোলের ওপর শোয়ালেন। এবার ঘুমাও। আমি আবার চোখ বন্ধ করলাম। হঠাৎ কিছু একটা মনে হতো। আমি আবার চোখ মেলে তাকালাম। শান বলল, কি হয়েছে? আমি ধীর কণ্ঠে ওনার হাত আমার হাতের মুঠে শক্ত করে ধরে বললাম, একটা কথা দিবেন? শান জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বললেন, কি কথা? আমি ওনার চোখের দিকে তাকিয়ে বললাম, যখন শহরটা ঢেকে যাবে ভালোবাসায়, তোমার প্রতিটা ছয় খুঁজে পাবে তোমার কোনো এক বৃষ্টিমুখর সন্ধ্যায়, নতুন করে আবারও প্রেমে পড়ব তোমার ফাঁকা রাস্তায়। সোডিয়ামের আলো, হালকা আলোতে খালি পায়ে তোমার কাঁধে মাথা রেখে হারিয়ে যাব তোমার সাথে, যখন শুধু তুমি তোমার উষ্ঠদয় দিয়ে আমার অধর ছুঁয়ে দিয়ে মিষ্টি করে বলবে, ভালোবাসি। তোমার শত ব্যস্ততা আমাদের ভালোবাসা যেন কখনোই না হারায়। তুমি সবটা দিয়ে শুধু দিবে আমার। পুরো শহর জুড়ে ছেয়ে যাবে জনমানুষ শূন্যতা। থাকবে না কেউ পিছু ডাকার, থাকবে না কেউ দূরে রাখার, থাকবে না কেউ আমাদের মাঝে আসার। রয়ে যাব শুধু তুমি আর আমি। যেই শহরে লেনাদেনা হবে তোমার আর আমার, এক শহর ভালোবাসার। আমার কথা শুনে উনি আমার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন, আর আমি ওনার দিকে তাকিয়েছিলাম আমার উত্তরের আশায়। হঠাৎ উনি আমার কপালে একটা চুমু দিয়ে ওনার কপালের সামনে আমার কপাল ঠেকিয়ে বলল, কথা দিলাম